দেখো, ছোটবেলা থেকে অনলি চাইল্ড হওয়ার একটা সুবিধা তো ছিল, কেউ এসে আমার খাবার ছিনিয়ে নিচ্ছে না, আমার ঘরে কোনো অনধিকার প্রবেশ নেই, ফ্রিজে রেখেছি যেটুকু চকলেট সেটুকুই আমি আবার পরে ফেরত পাবো, নতুন জামা কিনলে দিদি বা বোন আগে পড়বে, লিপস্টিক কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না। ছোটবেলা থেকে মনে হতো ওয়াও হোয়াট আ লাইফ, সবকিছুই আমার, রিমোট আমার, স্ন্যাক্স আমার, মায়ের অ্যাটেনশন আমার, বাবা যত পকেট মানি দিচ্ছে সবটাই আমার, কোনো কম্পিটিশন নেই, কারোর সাথে কম্পেয়ারিং চলছে না রিপোর্ট কার্ড নিয়ে, ঘরের কোনায় কোনায় মোটামুটি আমারই ডিক্টেটরশিপ চলছে, কেউ আমাকে ভয় দেখাচ্ছে না যে ক্লাসের কথা মাকে বলে দেবো পয়সা দে পয়সা দে। কিন্তু বড় হওয়ার পর অনলি চাইল্ড হওয়ার এই আসল প্লট টুইস্টটা ধাক্কা মারে। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ব্যাংকের কাজ, বিল দেওয়া, সবকিছু ট্র্যাক করা, কোনো খারাপ খবর এলে স্ট্রং থেকে তোমাকেই হ্যান্ডেল করতে হবে। যেহেতু ব্লাড রিলেশনে আর কেউ নেই, তাই জন্য তুই দায়িত্বটা যে তোকে অর্ধেক নিতে হবে এরকম বলার কাউকে নেই, 100% অন ইউ। যখন তোমার জীবনে প্রেশার আসবে তখন তোমার মনে হবে যে একটা সিবলিং থাকলে টেনশনটা শেয়ার করা যেত, ঝগড়া হতো, আবার বার্ডেনটাও শেয়ার হয়ে যেত। ছোটবেলায় সব আমার এই জিনিসটা প্রিভিলেজ লাগতো, বড়বেলায় সব আমার এই জিনিসটা ওয়ার্নিং সাইন। সম্পত্তি আমার, হ্যাঁ, কিন্তু চিন্তাগুলোও আমার। অনলি চাইল্ড মানে ছোটবেলায় যেমন সবাই ভাবে যে স্পয়েলড হয়ে গেছে, অনলি চাইল্ড মানে বড় হওয়ার পর জীবনে যত শখ আসবে সবকিছু তোমাকে একাকেই অ্যাবজর্ভ করতে হবে। তখন তোমার মনে হবে ছোটবেলায় স্ন্যাক্স শেয়ার করলে হয়তো এতটা কষ্ট হতো না, যতটা বড়বেলায় রেসপন্সিবিলিটিস শেয়ার না করতে পেরে লাগছে। ছোটবেলায় অনলি চাইল্ডরা ভাবে এভরিথিং ইজ মাইন, বড় হওয়ার পর বোঝে রেসপন্সিবিলিটিস আর অলসো মাইন।